এটা কি আবার স্বর্ণ করছে এর ভিতরে কি আছে? প্রতি পিস 5 টাকা ভাইয়া মাত্র। অবাক হচ্ছে দেখে যে এগুলো কি এর ভিতরে কি আছে। এগুলোর মধ্যে টক রাখছি আমরা, আকর্ষণ করে কালার করেছি, কাঁচা আমের টক, পুদিনা পাতার টক, ঝাল টক, নাগা টক, এগুলো টক বানাইছি সবগুলোতে। অনেক লোকে জিজ্ঞেস করছে ভাই ভাই এগুলো কি করছি স্বর্ণ করছে নাকি? না ভাইয়া রং করছে, এগুলা রং করার জন্য, এগুলো আকর্ষণের জন্য। মোটামুটি ভালো পাচ্ছি সাপোর্ট, সবাই সাপোর্ট দিচ্ছে। ব্যবসা করেন চলবে, কিছুদিন যাক ব্যবসাটা চলবে ভালোভাবে। তাকিয়ে থাকে যে স্বর্ণ করছি নিয়ে সোনারা এর মধ্যে কি আছে। 6-7 হাজার টাকা কোনো চ্যালেঞ্জ হয় না, লাগে নাই আমাদের। কেউ কখনো বাধা দেয় নাই বা বাধা দিবেও না। মনে হচ্ছে মানুষের স্পষ্ট হচ্ছে খাওয়ার জন্য, সবাই আল্লাহর রহমতে ভালো বলছে। প্রথম আসছি মানুষ অনেক লোক চিনতে পারতেছে না যেটা কি খাবার। আবার পেয়েছিলাম কিছু, অল্প পেয়েছিলাম, 800-900 টাকা পেয়েছিলাম। প্রতি পিস 5 টাকা ভাইয়া, প্রতি পিস 5 টাকা ভাইয়া মাত্র। পরিবর্তন আনবে এটা চয়েসফুল জিনিস। একটা জিনিস তাকায় থাকলে কেন দেখা যাচ্ছে যে এটা কি আবার চয়েস হচ্ছে মানুষের, মানে এটার মধ্যে কি আছে দেখার জন্য বা খাওয়ার জন্য। পানিপুরি কেমনে খায় বা কি দিয়ে খায়, মূলত টকের কারণে পানিপুরিটা সেলটা ভালো হচ্ছে। বলতেছে অন্য কোথাও খাইছি, ঢাকায় খেয়েছি, বগুড়ায় খেয়েছি, আমাদের রংপুরে খেয়েছি, গাইবান্ধায় পাইনি, আজকে গাইবান্ধায় পেলাম। দেখি খেয়ে দেখি কেমন মজা হচ্ছে, ঢাকার মতো হয়েছে নাকি। অনেক লোকই বলছে ঢাকার মতোই হয়েছে, এর টকটা একটু লাগবে, গাঢ় লাগবে। আমরা ঢাকা দেখেছি, ঢাকা দেখার পরে এখানে এসে দেখেছি যে করা যায় নাকি, আল্লাহ কেমন স্পষ্ট হয় মানুষের। ঘরে 50 থেকে 60 প্লেট লাভ থাকে, সীমিত লাভ থাকে কিছু। আল্লাহ চালালে চলতে পারে, ভালোভাবে চলবে। ব্যবসা তো একদিনের না, ব্যবসা বহুদিনের ব্যবসা। ব্যবসা মানুষের ধৈর্য ধরতে হয়, ধৈর্য না ধরলে একটা ফল পাওয়া যাবে না। আমাদের আল্লাহর রহমতে যদি ব্যবসাটা ঠিক মতো চালাতে পারি তাহলে ব্রাঞ্চ করবো। সবাই আসুন, একসাথে কাজ করি। কাজ করার পরে দেখি সবাই যদি করতে পারে সবাই ভালো হবে, সবচেয়ে বেটার হবে গাইবান্ধার ভিতরে। যদি কেউ ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ব্যবসা শিখিয়ে দিব বা করে দিব, দেখাই দিব, সে ব্যবসা করতে পারবে। সবার জন্য অনলাইনে ছাড়া আছে, দেখুন। দেখার পরে যদি ভালো লাগে তাহলে সে আসবে, খেয়ে দেখবে কেমন লাগে। আমার কাছে অনেকটা ভালো লাগে মানে কালারটা দেখে মানুষের স্পষ্ট হচ্ছে যে এই জিনিসটা কেমন দেখতে, কেমন লাগে, রং করা কেন। ঢাকায় আছে আমাদের এখানে, গাইবান্ধা শহরে তো নাই। গাইবান্ধা শহরের লোক খাওয়ানোর জন্য, দেখার জন্য যে ব্যবসাটা কেমন হয়। আমরা ফুচকা নিচ্ছি, দাম একটু কম পড়ছে, পার আমরা 5 টাকা করে দিতে পারতাছি। জিনিসপত্র একটু দাম লাগালে ভিতর আছে, সেজন্য দিতে পারতাছি। যদি বাড়ে তখন আমরা বাড়াবো। ডাবলি থাকবে, টক থাকবে, ডিম থাকবে, আচার থাকবে, ওগুলা দিয়ে খেতে হবে। অনেক লোকে বলছে যে খাবারটা অনেকদিন চলবে, খাবারটা অনেক সুন্দর, খেতে অনেক মজা লাগতেছে। মানে আমরা রংপুরে খেয়েছি, গাইবান্ধা কখনো পাইনি। গাইবান্ধা জিনিসটা প্রথম আসছেন, জিনিসটা টকটা অনেকটা ভালো। জিনিসটা ভালো, দেখেন ব্যবসা করতে পারেন, করেন, সবচেয়ে ভালো হইব। গাইবান্ধা পৌর পার্কে দক্ষিণ পাশে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। মূলত 5 টাকা বেলপুরিটা পাওয়া যাচ্ছে আমাদের এখানে, খেয়ে দেখতে পারেন কেমন টেস্ট হয়েছে। বা গাইবান্ধা আমরা প্রথম এসেছি, আমি ঢাকায় থেকে এসেছি গাইবান্ধায় এই ব্যবসা করার জন্য। মোটামুটি ভালো হচ্ছে আল্লাহর রহমতে। আমাদের ঢাকায় চলে বেশি। এখানে নতুন এসেছি, দেখি চালান যায় নাকি। ঢাকা থেকে আসছি গাইবান্ধার লোককে খাওয়ানোর জন্য। তারা মোটামুটি ভালো পাচ্ছে আল্লাহর রহমতে।